চুল ছাড়। আগে 100 টাকার নোটটা ছাড়। আগে আমার চুল ছাড়। আগে আমার 100 টাকার নোটটা ছাড়। চুল ছাড়। আগে নোটটা ছাড়। ও ও বৌদি, তো তোমরা এখানে কি করছো? এই কোটোটার মুটকিটা একটু খুলে দাও তো। আগের দিন তো খুব শক্তি দেখাচ্ছিলা, আজকে একটা মুটকি খুলতে পারছো না? আরে আগের দিন তো খেয়েছিলাম, আজকে তো না খেয়ে আছি তাই। আর হ্যাঁ, তো তোমরা চালিয়ে যাও, কারণ কষ্ট করলে কেষ্ট মেলে। ননদিনী কিন্তু আমাদের ব্যঙ্গ করে গেল। দাঁড়া, এর এমন শোধ তুলবো না, বাপ বাপ করে শ্বশুর বাড়ি পালাবে। ও বৌদিগণ, 1 কাপ চা করে দাও তো, কড়া করে। দিচ্ছি। 1 মিনিট, এটা তোরও বাপের বাড়ি না, আমারও বাপের বাড়ি না। এটা যার বাপের বাড়ি সে চা করে খাবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই দিদি, তুই এখন বসে আছিস, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, এই তুই কৌটোর মধ্যে টাকা রাখছিস কেন? বাড়িতে ননদিনী আছে, তুই জানিস না? আরে আজকে সকাল থেকে ননদিনী কিছু খায়নি, এটা খুলতে পারবে না। ও চল চল চল। এই দিদি, আমার ফোনটাই তো আনতে ভুলে গেছি, দাঁড়া। ये सब क्या देखना पड़ रहा है? তুমি নাকি খালি পেটে ঢাকনা খুলতে পারো না। আরে ভুল করছো, কোটোয় টাকা আছে না। বৌমা 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 বৌমা, মা, কি হয়েছে? মা কি হলো? কুকুরে তাড়া করলো নাকি? কুকুর আমাকে তাড়া করেনি, বাড়িতে এসেই বসে আছে। এখানে কি আমাকে কুকুর বলা হলো? ননদিনী ভালো আছো? আগে ছিলাম না, এখন তোমাকে দেখলাম, এইবার একটু ভালো লাগছে। সবাই কান খুলে শোনো, আজকে কেউ রান্নাঘরে যাবে না। অনেক দিন পর বৌদির হাতে রান্না খেতে ইচ্ছা করছে। যাও, মুখে একটু ঠান্ডা জল মেরে রান্নায় লেগে যাও। এই দিদি, পিসিমা তো হেভি গুড়কো দিয়েছে রে। পিসিমাকে এখন যেতে দেওয়া যাবে না, বুঝলি? ঠিক বলেছিস। আমাকে হুড়কো দিয়েছো? দেখাচ্ছি, দাঁড়াও। আমি যদি তোমার মুখে কালি না মাখাতে পেরেছি, আমার নামও বাতাসি না। বুড়ি বয়সে ছুরি সাজার শখ হয়েছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা। ননদিনী? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। ও ননদিনী, কি হয়েছে? যাও তো, গিয়ে রান্না করো, আমাকে বিরক্ত করো না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাই তো, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ওই তো, হ্যাঁ আমিও তো ছিলাম। হ্যাঁ তারপরে কি হয়েছিল? হ্যাঁ আমি চলে আসার পরে কি হয়েছিল? হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। বৌদি! এ দিদি, হলুদের প্যাকেটটা ছিঁড়ে একটু কড়াইতে দিয়ে দে তো। আচ্ছা। আরে প্যাকেট ছিঁড়ে কেউ তরকারিতে দেয়? হলুদ দিতে বলেছি। ও রান্না শিখতে হলে আগে ভালো করে বুঝে নিবি কি বলছি, তারপরে সেই কাজটা করবি। अभी मजा आएगा ना भिड़ो। এই একটু নুন দে তো। ये क्या है? আরে উঁচু থেকে দে। ठीक है। लेकिन 1 सेकंड, ये क्या? নাম নাম বলছি। কেন এইভাবে দেয়া যায় না? হ্যাঁ, এই আমি একটু কথা বলে আসছি, দুধ যাতে না উতলায়, মানে যেন বাইরে না বের হয়। যদি বেরিয়েছে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে তুই বাইরে কি করছিস? পাহারা দিচ্ছি যাতে একটুও দুধ বাইরে বেরোতে না পারে। দেখ, একটুও দুধ বাইরে বেরোতে দিইনি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? একই বৌমা, তুমি এটা কি করছো? ভাগ। এইভাবে কেউ ভাগ করে নাকি? কি পড়াশোনা করেছে কি জানি। মা, আমি আজকে থেকে আলাদা খাবো। কেন? আপনার ছোট বৌমা বেলা 11টা পর্যন্ত ঘুমাবে, আর বাড়ির সব কাজ আমি করব, তাই না? তার চেয়ে ভালো ওর কাজ ও করুক, আর আমার কাজ আমি করব। আর আমি কোথায় খাবো? আপনি 1 মাস ওর কাছে আর 1 মাস আমার কাছে।
কি রে, তোর কি আর খেয়ে দে কোনো কাজ নেই? বাড়ির মাঝখান দিয়ে দড়ি টানিয়েছিস কেন? আজকের থেকে তোর দিকে তুই থাকবি আর আমার দিকে আমি থাকবো। বাহ, এটা খুব ভালো বুদ্ধি। কিন্তু শুধু বাড়ি ভাগ করলে হবে না, সব কিছু ভাগ করতে হবে। মা, আপনি ভাগ করে দিন তো। সবাই সমান সমান পাচ্ছ তো? এবার করাই, দেখো কে কোনটা নেবা। আমি এইটা নেব। না মা, ওইটা আমি নেব। শোন, তুই কালো করাই নিবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিক্সচার মেশিন তো একটা। মা, ও তো জানে না এটা দিয়ে কি করে, তাই এইটা আমিই নেব। কে বলেছে জানি না? এটা দিয়ে দুধ জাল দেয়। সবকিছু ওনার কথাই হবে। উফ, আমি পাগল হয়ে যাব। ये सब क्या देखना पड़ रहा है লাস্ট কাপ পড়ে আছে, কি করব? এত কষ্ট করে সংসার গুছালাম, ছেলেদেরকে মানুষ করলাম, লাস্টে হাতে পড়ে রইল ওই ডান্ডি, তাও এটা ভাগ করা যাচ্ছে না। তাই কি রে, কি রান্না করবি আজকে? রান্না তো করবি তুই, আমি তো শুধু সবজি কেটে দিচ্ছি। তুই যা রান্না করিস, মনে তো হয় ভাতের সাথে আঙুলগুলো চিবিয়ে খেয়ে নি। সত্যি তোর রান্নার জবাব নেই রে। কি যে বলিস না তুই, দে সবজিগুলো আমি কাটি। না, আমি সবজিটা কেটে দিচ্ছি। আরে ভালো রান্না করতে গেলে আগে সবজিটা ঠিক করে কাটা শিখতে হবে, বুঝলি? এই দিদি, আটাটা একটু মেখে দিবি? জানিস তুই আটা মাখলে রুটিগুলো কি সুন্দর ফোলে আর নরমও হয়। এটা হাতের জাদু, বুঝলি? সবাই পারে না। তুই বস, আমি আটা মেখে রুটি করে নিয়ে আসছি। ইস, কত বাসন রয়েছে, কি করি? হ্যালো মা, জানো আমার জায়ের হাতে জাদু আছে। ও বাসন মাজে, বাসন একদম নতুনের মতো চকচক করে। হ্যাঁ সত্যি বলছি মা। এই তুই যা, গিয়ে মায়ের সাথে কথা বল, আমি বাসনগুলো মেজে দিচ্ছি। আয় আয়, বস তো এখানে। সারাদিন শুধু কাজ করলেই হবে? ফ্যানের তলায় বসে টিভি দেখ। টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করে দে না, তোর ভাঁজ করাগুলো খুব সুন্দর হয়। জানিস দিদি, আজকে শাশুড়ি আসছে। কি? হ্যাঁ রে, সেই সকালে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। এই সর সর। কেন? আমি আজকে রান্না করব। কেন? তুই তো বলিস আমি রান্না করলে ভালো হয়, তাই বলে কি আমি রান্না শিখবো না? ये भगवान क्या जुल्म है ছি দিদি, তুই এটা কি করলি? নাক ছেড়ে হাত না ধুয়ে রান্না আরম্ভ করে দিলি। ধুর পাগল, এতে রান্নায় স্বাদ বাড়ে। তোর রান্না আমি আর কোনোদিনও খাবো না। বৌমা, বৌমা, ওই দেখ, ডাক চলে এসেছে, যা। তুইও তো যেতে পারিস। ভাল লাগে না, যত ঝামেলা আমার উপর। বলুন। দেখো তো আমার চশমাটা কোথায় রেখেছি। দেখছি। দেখি তো বুড়ির চশমা পরে কি এমন দেখে আর আমাদের উপর চিল্লায়। এর জন্য এই বুড়ি সারাদিন চিল্লামিল্লি করে। দেখাচ্ছি। মা, ওই যে আসছে। মা, এই নিন আপনার চশমা। দাও, লাগিয়ে দাও। আজকে তোর রান্নার দিন, তোকেই রান্না করতে হবে। যত সব। মা, এইবার দেখবেন বৌমাদের সাথে একদম ঝগড়া হবে না।